হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। চলো আজকে তোমাদেরকে আমি 139 পেজটার যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। কি আছে, একসঙ্গে স্কুলে যায় দেবু ও মিঠু, একসঙ্গে স্কুলে যায়। তাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2 কিলোমিটার ও 300 মিটার। তারা 1 কিলোমিটার ও 100 মিটার পথ হেঁটে স্কুলের দিকে এগিয়ে গেছে। আর কত গেলে তারা স্কুলে পৌঁছাবে হিসাব করি। দেখো, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত ছিল, দেখো 2 কিলোমিটার, আর এই যে 300 মিটার। তারা এগিয়ে গেছে কত, 1 কিলোমিটার ও 100 মিটার। তাহলে দেখো এটা খুবই সহজ, এটা বিয়োগ করতে বলেছে। 300 থেকে 100 বিয়োগ করলে 200 হয়, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। তাহলে কী হবে, 1 কিলোমিটার ও 200 মিটার পথ গেলে স্কুলে পৌঁছাবে। এটা খুব সহজ ছিল, ঠিক আছে। তাহলে ভালো কী আছে, 1 নম্বর অঙ্কটা কী আছে, চিকুর মিটার লম্বা একটা সবুজ ফিতে আছে। সে তার থেকে 2 মিটার ও 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিল। কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে হিসাব করি। এবার দেখো, চিকুর ফিতের দৈর্ঘ্য কত ছিল, 5 মিটার। আর দেখো, এখানে বক্সটা তোমাদের বই দেখবে খালি আছে, কিন্তু আমি যাতে বিয়োগ করতে সুবিধা হয় তাই আমি এখানে 0 সেন্টিমিটার ধরেছি। তাহলে কেটে নেওয়ার দৈর্ঘ্য কত আছে, 2 মিটার, আর যে 30 সেন্টিমিটার। এবার দেখো, আমি এটা 0 ধরেছি, কিন্তু এখানে দেখো 30 থেকে যদি আমি 0 বিয়োগ কীভাবে, দেখো এই যে আমরা জানি 1 সেন্টিমিটার সমান হয় 1 মিটার, ঠিক আছে। তাহলে এখানে 5 মিটার আছে, আমি 5 মিটার থেকে আমি 1 মিটার ধার নেবো। তাহলে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে আমরা কী করবো, এখানে 100 ধরবো, ঠিক আছে। 100কে 0 সঙ্গে যোগ করলে 100 হয়। তাহলে 30 থেকে 100 বিয়োগ করলে হয় 70 সেন্টিমিটার। আর এখানে যদি 5 ছিল, আমরা 1 মিটার ধার নিয়েছি, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2 মিটার। আশা করি বোঝাতে পারলাম। তো চলো দেখি 2 নম্বর অঙ্কটা কী আছে। আমাদের বাড়ির প্রধান গেট খোলার চাবিটা 3 সেন্টিমিটার 7 মিলিমিটার লম্বা, কিন্তু আমার বইয়ের ও আলমারির চাবিটি 1 সেন্টিমিটার ও 8 মিলিমিটার লম্বা। দেখি গেট খোলা চাবিটি আলমারির চাবি থেকে কত বেশি লম্বা। দেখো, 3 সেন্টিমিটার প্রথম গেট পয়েন্ট ছিল 3 সেন্টিমিটার ও 7 মিলিমিটার। প্রথমে দেখো 3 সেন্টিমিটার 7 মিলিমিটার ছিল। আর কী আছে, বই খোলা আমি ছিল 1 সেন্টিমিটার ও 8 মিলিমিটার। এবার দেখো কী আছে, এখানে বিয়োগ করতে হবে তো, কিন্তু দেখো উপরে ছোটো আছে নিচে বড় আছে। তাহলে আমরা কী করবো, আবার আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, বা 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে এখানে 3 সেন্টিমিটার আছে, 3 সেন্টিমিটার থেকে আমরা 1 সেন্টিমিটার ধার নেবো, মানে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে আমরা 10কে 7 দিয়ে যোগ করে দেবো, তাহলে কী হয়ে যাবে, 17 হয়ে যাবে। তাহলে 17 দেখো 8 বিয়োগ করলে কত হবে, 9 মিলিমিটার। আর এখানে দেখো 3 ছিল, আমরা যদি এক ধার নিয়েছি, তাহলে এটা কী হবে, 2 হবে। তাহলে 2 বিয়োগ করলে কত হবে, 1 হবে। আশা করি বুঝাতে পারলাম।